আপনার বাড়িতে কি কোনো ছোট বাচ্চা আছে যাকে আপনি আর্থিক অসুবিধার জন্য পড়াশোনা করাতে পারছেন না বা ঠিক মতন দেখাশোনা বা পুষ্টি দিতে পারছেন না? তাহলে সেই সমস্ত বাচ্চার জন্য একটি স্কিম এসছে, নাম স্পন্সরশিপ। প্রতি মাসে 4,000 টাকা করে পাবে আপ টু 18 বছর পর্যন্ত। যে কোনো বাচ্চা 1 বছরের ঊর্ধ্বে এবং 18 বছরের নিচে হতে হবে, স্কুলে পড়াশোনা করতে হবে। কোথায় আবেদন করবেন সেই জন্য একটা সাদা কাগজে আপনি অ্যাপ্লিকেশন করবেন এবং আপনি যদি গ্রামে থাকেন তাহলে আপনার গ্রাম পঞ্চায়েত প্রধান যিনি আছেন তার কাছে দেবেন, বা আপনি বিডিও অফিসে যোগাযোগ করবেন, বা আপনি যে জেলায় থাকেন সেই জেলার সমাজ কল্যাণ দপ্তরে গিয়ে যোগাযোগ করতে পারেন। আপনারা যখন আবেদন করবেন অবশ্যই লিখে দেবেন আন্ডার মিশন বাৎসল্য, কারণ স্পন্সরশিপ প্রোগ্রামটা এটা আন্ডার মিশন বাৎসল্য আন্ডারে চলে। প্রতি মাসে 4,000 টাকা করে সেই বাচ্চাটি পাবে এবং সেটা 18 বছর পর্যন্ত পাবে। এবং মেন উদ্দেশ্য হচ্ছে আপনার বাচ্চার পড়াশুনো এবং তার পুষ্টি এবং স্বাস্থ্য, এই তিনটেকে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। এবার যদি বাচ্চা কোনো স্কুলে না যায় তাহলে তার বন্ধ হয়ে যাবে, বা আপনার যদি পড়াশুনো না করে সেক্ষেত্রে ওটা বন্ধ হয়ে যাবে। এটা কারা পাবেন? সে যে সমস্ত বাচ্চারা মেনলি অরফ্যান, মানে বাবা মা কেউ নেই, বা কারো যদি বাবা আছে মা নেই, বা মা আছে বাবা নেই, বা কারো এমন আছে যে দুজনে আছেন কিন্তু আর্থিক অবস্থা খুবই খারাপ, যদি গ্রামে থাকেন সেই জন্য 72,000 টাকা আপনার বছরে ইনকাম তার মধ্যে হতে হবে। আর যদি মিউনিসিপ্যালিটি এরিয়া হয় তাহলে 96,000 এর নিচে হতে হবে ইয়ারলি। যদি আশেপাশে এমন কোনো বাচ্চাকে দেখেন যে আর্থিক অসুবিধার জন্য পড়াশোনা করতে পারছে না বা পুষ্টি ঠিক মতন পাচ্ছে না, নিউট্রিশন পাচ্ছে না, তাহলে আপনি তাকে এটা জানান। আপাতত এটুকুনি, পরে ডিটেলসে আলোচনা করব। অনেকে কমেন্টসে জানিয়েছেন যে আবেদন কিভাবে করব, কোথায় করব। তো এর জন্য নির্দিষ্ট কোনো ফর্ম নেই, ওটাই অফলাইন। আপনি একটা সাদা কাগজে আপনার নাম, অ্যাড্রেস এবং বাচ্চার নাম, তার বয়স, তার কোন স্কুলে পড়ে সেটা দিয়ে লিখবেন এবং আপনি আবেদনে লিখবেন যে আপনি বাচ্চার পড়াশুনো, খাওয়া দাওয়া, নিউট্রিশনের জন্য আমি সাহায্য পেতে চাই। স্পন্সরশিপ আন্ডার মিশন বাৎসল্য। মিশন বাৎসল্য হচ্ছে প্রকল্পটির নাম, এটি অবশ্যই উল্লেখ করে দেবেন। এই বলে বিডিও সাহেবকে আবেদন করবেন। আর আপনি যদি না বুঝতে পারেন, ওখানে বিডব্লিউ মানে ব্লক ওয়েলফেয়ার অফিসার সাহেব আছেন, ওনার সঙ্গে কথা বলুন, ওনার সঙ্গে যোগাযোগ করুন, উনি আপনাকে গাইডেন্স করবেন। আপনি যে জেলায় থাকেন সেই জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে, সমাজ কল্যাণ দপ্তরে বা ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন শিশু সুরক্ষা দপ্তরে গিয়ে যোগাযোগ করবেন, সেখান থেকে আপনি সবকিছু গাইডেন্স পেয়ে যাবেন। আর কি কি লাগবে, প্রথম কথা হচ্ছে শিশুর নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। যদি সেই শিশুটি 10 বছরের নিচে বয়স হয় তাহলে আপনারা জয়েন্ট অ্যাকাউন্ট করতে পারেন। জয়েন্ট অ্যাকাউন্টে বাচ্চার নাম আগে থাকবে, তারপরে আর তার প্যারেন্টসের নাম থাকবে। আর নেক্সট হচ্ছে বাচ্চার জন্ম সার্টিফিকেট লাগবে, আধার কার্ডের জেরক্স লাগবে, স্কুলে যে যায় সেই স্কুল সার্টিফিকেট লাগবে। আর যদি বাচ্চা ডিসেবল হয় সেই সমস্ত বাচ্চার ক্ষেত্রে ডিসেবিলিটি সার্টিফিকেট লাগবে। আর অবশ্যই ইনকাম সার্টিফিকেট লাগবে। যদি আপনারা রুরাল এরিয়ার হন তাহলে বিডিও সাহেবের দ্বারা একটা সার্টিফিকেট লাগবে। আর যদি আপনারা আরবান এরিয়ার হন তাহলে এসডিও সাহেবের দ্বারা আপনার একটা সার্টিফিকেট করে দেবেন ওনাকে যে আপনি কত টাকা রোজগার করেন। রুরাল এরিয়ার জন্য হচ্ছে 72,000 টাকা বছরে, তার নিচে হতে হবে। আর আরবান এরিয়ার ক্ষেত্রে আপনার 96,000 টাকা বছরে, তার নিচে হতে হবে। আর যদি প্যারেন্টস যদি কোনো ডেথ থাকে, ডেথ সার্টিফিকেট অবশ্যই দিতে হবে, তার জেরক্স দেবেন। আর একটা বিশেষ করে জিনিস দরকার, রিজলিউশন একটা কপি। আপনারা যে ব্লকে থাকেন বা যে গ্রামে থাকেন সেখানে সিপিসি চাইল্ড প্রোটেকশন কমিটি আছে, সেই কমিটির দ্বারা অ্যাপ্রুভ হতে হবে, মানে তারা আপনার নামটি রেকমেন্ড করে বিডিও সাহেবের কাছে পাঠাবেন, বিডিও সাহেব রেকমেন্ড করে আমাদের জেলাতে পাঠাবেন। এটা 2014 সালের পর থেকে চলে আসছে, এখনো পর্যন্ত কোনো প্রবলেম হয়নি, কোনো বাচ্চা বন্ধ হয়নি। যদি না 18 বছরের উপরে হয়ে যায় বা যদি না বাচ্চাটি স্কুলে যাওয়া বন্ধ করে দেয়, স্কুলে অবশ্যই যেতে হবে। এই স্কিমের মূল উদ্দেশ্য হচ্ছে বাচ্চার স্বাস্থ্য, পড়াশোনা, হেলথ এবং নিউট্রিশন, এইগুলো মাস্ট। এগুলো যদি না হয় তাহলে বাচ্চার স্পন্সরশিপ এটা বন্ধ হয়ে যাবে। স্পন্সরশিপ নিয়ে আমার কাছে একটি ছোট্ট মেয়ে আবেদন করেছে যে আমি অ্যাপ্লিকেশন লিখতে পারছি না, তো আমি কি করে অ্যাপ্লিকেশন লিখবো। তো সেটি আমার খুব মনে লেগেছে, তো তার জন্যই এই বেসিক্যালি ভিডিওটা করা। দেখুন আমার স্ক্রিনে দেখাচ্ছি যে লিখবেন টু দি ব্লক ডেভেলপমেন্ট অফিসার, তারপরে নিচে আপনার ব্লকের নামটা দেবেন, এরপরে বিষয় লিখবেন যে মিশন বাৎসল্য প্রকল্পে স্পন্সরশিপ পাওয়ার জন্য আবেদনপত্র। এরপরে মহাশয় দিয়ে চিঠিটা শুরু করবেন। তারপরে লিখবেন যে আমি, মহিলা হলে শ্রীমতী লিখবেন, পুরুষ হলে শ্রী লিখবেন, পিতা শ্রী, যা আপনার পিতার নাম দেবেন, গ্রাম আপনার গ্রামের নাম লিখবেন, পোস্ট অফিসের নাম লিখবেন, ব্লকের নাম লিখবেন। যদি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে থাকেন তাহলে গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, এরপরে জেলার নাম লিখবেন, পিন নম্বর লিখবেন। এরপরে লিখবেন যে আপনাকে অবগত করিতেছি যে আমি অত্যন্ত দরিদ্রের সাথে দিনানিপাত করিতেছি, আমার কন্যা বলে আপনার কন্যার নাম দেবেন, বা যদি পুত্র হয় পুত্রের নাম দেবেন, বর্তমানে কোন ক্লাসে পড়ে সেটা দেবেন। আমার পক্ষে কন্যা বা পুত্র যা আছে তার নামটা দেবেন। এর পড়াশোনা চালিয়ে যাওয়া কষ্টকর হচ্ছে, সুতরাং মহাশয় আমার বিনীত নিবেদন এই যে যাহাতে মিশন বাৎসল্য প্রকল্পে আমার কন্যা বা পুত্র নামটা দেবেন। এরপরে লিখবেন কে স্পন্সরশিপ দেওয়ার ব্যবস্থা করা হয়, তার জন্য আপনার আন্তরিক সহযোগিতা প্রার্থনা করিতেছি।
দিয়ে ধন্যবাদ সহ ইতি বিনীত দিয়ে আপনার নামটা দেবেন, তারিখ লিখবেন, আপনি যেই তারিখে করছেন, সঙ্গে যা যা ডকুমেন্টস আমার আগের ভিডিওগুলোতে বলেছি দেখে নেবেন। আর মোবাইল নাম্বারটা অবশ্যই দেবেন। আর যদি বুঝতে না পারেন যে আমার ব্লকের বিডিও সাহেব জানেন না, তাহলে আপনি ডাইরেক্ট টু দা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ব্র্যাকেটে সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন লিখবেন, নিচে দিয়ে আপনার জেলার নাম দেবেন, তার নিচে থ্রু দিয়ে আপনার ব্লক ডেভেলপমেন্ট অফিসার দিয়ে আপনার ব্লকের নাম লিখবেন। তো আশা করি বোঝাতে পারলাম যে কি করে চিঠিটা লিখবেন। আমি স্ক্রিনেও দেখিয়েছি, আপনারা দেখে দেখে এটা লিখে নিন। স্পন্সরশিপ নিয়ে এটা আমার 4 নম্বর ভিডিও, আর এই প্রশ্ন উত্তর পর্ব এটা 3 নম্বর ভিডিও। তো আগের ভিডিওগুলো দেখবেন, দেখলে পুরোটা বুঝতে পারবেন। ভালো থাকবেন।